শুভ মধ্যাহ্ন বন্ধুরা। তো আজকে দুপুরের রেসিপি করেছি গরম গরম ভাত আর আলু পটলের নিরামিষ তরকারি। তো এটা সিম্পলি একদম একটা নিরামিষ তরকারি। জাস্ট এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং আদা বাটা দিয়ে হয় এই তরকারিটা। আর আমি এখানে কিন্তু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে আলু পটলটাকে মাখিয়েই রেখেছিলাম। আর তরকারি করার জন্য গরম তেলে ফোড়ন দেওয়ার সাথে সাথেই আলু পটলগুলোকে ছেড়ে দিলাম। তো এর মধ্যে একটা ভুলবশত গোটা পটল চলে এসেছে, এত তাড়াহুড়ো করে কাটাকাটি করি, তো সেটা আমি তুলে নিচ্ছি। যাই হোক, তারপরে এগুলো সমস্ত একসাথে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে হালকা, খুব বেশি কড়া কষা আমি করি না এটায়, তো হালকা কষা করে নিয়ে যখন মোটামুটি একটু কালার এবং স্মেলটা ছেড়ে দেবে সমস্ত মশলাগুলোর, তারপরে আমি কিন্তু এটার মধ্যে জল ঢেলে দেব। তো আরেকটু কষবো, তারপর জল ঢালবো। তো আমি এভাবেই আলু পটলের রেসিপিটা করি যখন নিরামিষ হয়। আমি এভাবেই করে থাকি। তো তোমরা কিভাবে করো আমি জানি না, তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। এবারে একটু জল দিয়ে দিলাম। তো যাই হোক, আমার কষানোটা হালকার উপর হয়ে গিয়েছিল বলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু পটলের রেসিপি। তবে তোমরা এখানে ভাবছো হয়তো যে দেখে আমি পটলগুলো ছাড়াইনি। না, পটলগুলো আমি ছাড়িয়েছি, কিন্তু আমি বটি দিয়ে কিন্তু পটলগুলো কাটি না। এটা একদমই দেশি পটল। তো এটা আমি পিলার দিয়ে, মানে যেগুলো দিয়ে আলুর খোসা ছাড়াই আমরা, সেই দিয়ে কিন্তু আমি পটলগুলোকে ছাড়িয়েছি। এবং তাতে হয় কি, পটলটা বেশি পরিমাণে খোসাটা কিন্তু ছুলে যায় না, যার জন্য হয় কি পুরোপুরি ফাইবারটা কিন্তু আমরা এর থেকে পেয়ে যাই। আমি এভাবেই কিন্তু পটল ছাড়াই। এই যে দেখো, একটা গোটা পটল ভুলবশত থেকে যাচ্ছে, সেটাকে নামিয়ে নিলাম। এবারে এই যে টমেটো কুচিও দিয়ে দিলাম। তো জাস্ট এগুলো দিয়ে আমি ঢেকে দেব এবং অপেক্ষা শুধু ফুটে ওঠার। তরকারি সিদ্ধ হলেই রেডি আমাদের আলু পটলের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করো কিন্তু। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন।